অনুরাগ প্লিজ প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো অনুরাগ। আমি সত্যি কোনো অন্যায় করিনি, এতটা আঘাত পাওয়ার মতন কোনো অন্যায় আমি করিনি অনুরাগ। তুমি সবটা শুনলে বুঝতে পারবে, প্লিজ আমার কথাটা একটু শোনো অনুরাগ। তাতান, এই সর্বনাশী মেয়ে যদি বাড়িতে থাকে আমি কিন্তু জলস্পর্শ করব না। হয় ও বাড়িতে থাকবে, না হলে আমি এ বাড়িতে থাকবো। সিদ্ধান্ত তোমার, তুমি কাকে বেছে নেবে? একজন মিথ্যেবাদী অসৎ বাইরের মেয়ে থেকে আমার মা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মা, অনেক বেশি ইম্পর্টেন্ট। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। দেখলি তো মেঘলা, চাকাটা আমি কেমন ঘুরিয়ে দিলাম। আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিলি না তুই? ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অনেক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। মেঘলা ওঠো, ওঠো ওঠো ওঠো, কিচ্ছু হয়নি, ঘরে যা, ঘরে যাবি যা। আমি তোমাকে বারণ করিনি পিকলুদা, বলো তুমি আমার কোনো কথা শোনোনি। আমি তো জানতাম এটাই হবে। মেঘলা তুমি কোনো অন্যায় করনি, কোনো অন্যায় করনি, তুমি কোনো দোষ করনি। পিকলু, একজনকে তো ন্যায়ের পক্ষে থাকতেই হয়। তুমি শিখিয়েছিলে, তুমি শিখিয়েছিলে, তুমি শিখিয়েছিলে, তুমি শিখিয়েছিলে। এই সব কিছুর পরে আমার তোমার সঙ্গে থাকতে হবে। একজন ঠক মিথ্যেবাদী মেয়ের সঙ্গে আমার আজকের থেকে কোনো সম্পর্ক রাখার ইচ্ছে নেই। তুমি সবটা শুনলে বুঝতে পারবে, প্লিজ আমার কথাটা একটু শোনো। তাতান, এই সর্বনাশী মেয়ে যদি বাড়িতে থাকে আমি কিন্তু জলস্পর্শ করব না। হয় ও বাড়িতে থাকবে, না হলে আমি এ বাড়িতে থাকবো। সিদ্ধান্ত তোমার, তুমি কাকে বেছে নেবে?
একজন মিথ্যেবাদী অসৎ বাইরের মেয়ে থেকে আমার মা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। অনুরাগ, অনুরাগ, তুমি যদি না চাও আমি আর কোনোদিনও কোথাও গান গাইব না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ মেঘলা, তোমার এই কথাগুলো শোনার মতন মেন্টাল স্টেট আমার আর নেই। এই কথাগুলো সত্যি আমি এখনো শুনতে চাই না। তোমার কিন্তু সুটকেস গুছিয়ে রাখার কথা ছিল মেঘলা। কাল সকালে আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে, গুছিয়ে রাখো। তুমি আমাকে বিশ্বাস করো না অনুরাগ? এই কথাগুলোর এখন আর কি মানে হয় মেঘলা? হ্যাঁ, না না, তোমার কি মনে হয় মেঘলা? তোমার এই প্রশ্নের আমার কাছে কি উত্তর থাকা উচিত? আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না অনুরাগ। তোমাদের কাউকে আমি ঠকাতে চাইনি, কাউকে না। না চেয়েও তুমি সেটাই করেছো মেঘলা। অনুরাগ, অনুরাগ, তুমি আমার কথাটা বিশ্বাস করো। আমি সত্যিই যেতে চাইনি। অবিন মামু আর পিকলুদা জোর না করলে। ব্যাস, নিজের দোষ ঢাকার জন্য অন্যের ঘাড়ে বন্দুক রাখার কোনো মানে হয় না মেঘলা। আমি অন্যের ঘরে বন্ধু রেখেছো। ইনফ্যাক্ট এখন তো আমার মনে হচ্ছে তুমি মানুষটাই খুব লোভী। কি বললে তুমি? লোভী। তুমি মানুষটাই লোভী মেঘলা। অনুরাগ, তা না হলে তুমি আমায় এইভাবে মিথ্যাটা বলতে পারতে না মেঘলা। আমি তো নিজেই চেয়েছিলাম একদিন তোমার গান গেয়ে খুব নাম হোক, খুব সাকসেসফুল হও। তুমি চাইনি? তোমার গান গাওয়ার জন্য আমি কোনোদিন চেষ্টা করিনি মেঘলা। আর তুমি যখন জানতে বাড়িতে তোমাকে নিয়ে একটা সমস্যা হচ্ছে, আর সেই সমস্যাটা শুধুমাত্র তোমার কারণে হচ্ছে, তোমার দোষে হচ্ছে, তার জন্য মা রাগ করে তোমাকে এই কম্পিটিশনটা যেতে বারণ করেছিল, সেটা মেনে নিতে তোমার কি সমস্যা? আর তুমি যখন মনে মনে ডিসাইড করে নিয়েছিলে যে কোনো মূল্যে তুমি এই কম্পিটিশনটায় যাবে, পারে কাউকে জানাবে না, আমাকে তো একবার জানাতে পারতে মেঘলা। তোমার কি মনে হয়েছিল আমি তোমাকে আটকে দিতাম, যেতে দিতাম না? তোমার গান গাওয়া আমি বাধা দিতাম? আজকে তোমার জন্য আমি আমার বাড়ির প্রত্যেকটা মানুষের সামনে মাথা হেঁট করে দাঁড়িয়েছিলাম। তোমার জন্য আমার বাড়ির সবার সামনে আজকে আমার মান সম্মান ধুলে মিশে গেল মেঘ। হ্যাঁ, তোমার কাছে এই ব্যাপারটা খুব খুব ছোট একটা দোষ বলে মনে হতে পারে, আমার কাছে কিন্তু সেটা আমাদের এই সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট মেঘ। তোমাকে আমার
আমার জন্য কষ্ট করতে হবে না। শুধু শুধু নিজের কাজ বাদ দিয়ে কেন? তুমি দায়িত্ব জ্ঞানহীন বলে যে আমাকেও দায়িত্ব জ্ঞানহীন হতে হবে তার তো কোনো মানে নেই মেঘলা। আমি নিজে তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো, আর তাকে জানাবো যে আমি তার মেয়েকে চিরজীবনের মতো ফিরিয়ে দিয়ে গেলাম। নদী